তো ফ্রেন্ড, বর্তমান যুগে হিডেন ডোরের ট্রেন্ডিং কিন্তু খুবই চলছে। তো এখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের হিডেন ডোর। সাইডে কিন্তু আমাদের রয়েছে টিভি প্যানেলিং কিংবা টিভি ক্যাবিনেট। তো তারপরে যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের এই জায়গাটা নিয়ে পুরো হিডেন হবে। এই যে হিডেন ডোর আছে, এটা কিন্তু বোঝাই যাবে না এখানে কোনো ডোর আছে। তো তার জন্য কিন্তু আমরা এখানে ফ্লুটেড প্যানেল ইউজ করবো। এই দেখতে পাচ্ছ, আমাদের 9 ফুটের লম্বা এসেছিলো, সেটা আমরা হাইটে কাটিং করেছি, আর চওড়াতে এটা 6 ইঞ্চির আছে। তো এগুলো আমরা পুরো পরপর এখানে লাগাবো, তাহলে পুরো কিন্তু আমাদের হিডেন ডোর কমপ্লিট হয়ে যাবে। তো এই ফ্লুটেড প্যানেল আমরা কিভাবে লাগাবো, কিভাবে ইনস্টল করব, পুরো প্রসেস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের শেয়ার করে দিও। তো চলো কিভাবে ইনস্টল করছি তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের ফ্লুটেড প্যানেল, যেটা থিকনেস কিন্তু 15 mm আছে, আর এটা 6 ইঞ্চি আছে। তো এটা হচ্ছে পিভিসি। তো আর এর যে অ্যাডহেসিভ আছে, এটা আমরা ফেভিকল নেল ফ্রি দিয়ে কিন্তু আমরা এটা লাগাবো। এই দেখতে পাচ্ছ, ফেভিকলের নেল ফ্রি আলট্রা, এই সিলিকন দিয়ে কিন্তু আমরা ফ্লুটেড প্যানেলগুলো লাগাবো। তো ফ্রেন্ড, লো কস্টিং বাজেটের জন্য আমরা কি করেছি, যেহেতু ফ্লুটেড প্যানেল লাগবে, আমরা এখানে শুধু পার্টটা টাইট করেছি, আর এই পার্টটার মধ্যে আমরা সিলিকন লাগিয়ে আমরা কিন্তু এই ফ্লুটেড প্যানেলগুলো আমরা ইনস্টল করব, যাতে খরচটাও আমাদের অনেকটাই কম হয়। তো ফ্রেন্ড, এখানে আমরা কি করছি, আমরা যে নেল ফ্রি সিলিকন আছে, সে সিলিকন কিন্তু আমরা পার্টটার মধ্যে পুরো লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, কারণ আমাদের জায়গায় জায়গায় গ্যাপ আছে, আমরা যদি ফ্লুটেড প্যানেলের উপরে লাগাই, টিপ 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 করে লাগাই, তাহলে কিন্তু যে জায়গাগুলো গ্যাপ আছে, সেই জায়গাগুলো কিন্তু সিলিকনটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো যার জন্য আমরা কি করছি, পার্টটা আমাদের যেইভাবে টাইট করা আছে, তো পার্টটার মধ্যে আমরা পুরো প্যানেলিংটাতে আমরা সিলিকন লাগিয়ে নিচ্ছি। তারপর আমাদের জমিন থেকে হাইট পর্যন্ত যা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টে কিন্তু আমাদের হাইট কাটিং করা হয়ে গেছে। তো কাটিং করার পর আমরা এই সিলিকন লাগিয়ে নিয়ে আমরা যে ফ্লুটেড প্যানেলগুলো আছে, আমরা কিন্তু সেগুলো এখানে ইনস্টল করে নেব। তো ফ্রেন্ড, ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আর এই ভিডিওটা সম্পূর্ণ নতুন এবং মিডিয়াম কার্পেন্টার ভাইদের জন্য। অনেকেই ভাবে যে ফ্লুটেড প্যানেল লাগানোর জন্যে আমাদের কিন্তু প্লাই দিয়ে প্যানেলিং করতে হয়। তো আমি ফ্রেন্ড বলবো, আমরা ফ্লুটেড প্যানেল যদি অবশ্যই ওয়ালের মধ্যে লাগাই, ওয়াল যদি বাঁকা থাকে, সেভাবে কিন্তু আমরা এরকম পাটটা দিয়ে ওয়ালটাকে সোজা করে নিতে পারি। সেটা কিন্তু কম বাজেটের মধ্যেই একটা কিন্তু প্রিমিয়াম লুক দেবে তোমার টিভি ক্যাবিনেটের ব্যাক ওয়াল, কিংবা এমনি লিভিং ওয়ালও তোমরা লাগাতে পারো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা শেয়ার করে দিও। আর এই দেখতে পাচ্ছ, পুরো আমাদের ফ্লোর পর্যন্ত কিন্তু এখানে আমরা মানে ফ্লোর টাচ থাকবে আমাদের ফ্লুটেড প্যানেল। আর এই যে শাটার, এই শাটারের মধ্যেও কিন্তু ফ্লুটেড প্যানেলটা আমরা লাগাবো, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা হিডেন হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট, যেটার ওয়ার্কিং প্রসেস কাজ চলছে। তো ফ্রেন্ড, এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা এই সাইডে যে প্রথমে ফ্রেম আছে, ফ্রেমের লেভেল করে কিন্তু আমরা ফ্লুটেড প্যানেলটা জাস্ট আমরা পেস্ট করে দেব। হালকা করে একটু চাপ মারলেই কিন্তু পুরো পেস্টিংটা হয়ে যাবে। তো ফ্রেন্ড, এইভাবে কিন্তু আমরা পরের পর একটা একটা লাগিয়ে দেবো। তো ফ্রেন্ড, এই যে একটার সাথে আর একটা ফ্লুট প্যানেল সেটিং, এই মাঝে কিন্তু আমাদের গ্রুপ আছে, সেটা তোমার সাইডে দেখাচ্ছি। এই যে গ্রুপের মধ্যে আর একটা ফ্লুটেড কিন্তু এই গ্রুপে ঢুকে যাবে, ঢুকে গেলে কিন্তু এটা পুরো সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ফ্লুটেড, এই যে যেটা থ্রেডটা বেরিয়ে আছে, আর এখানে যে গ্রুপটা আছে, এই গ্রুপের মধ্যে কিন্তু গলে যাবে। তো একই প্রসেসে এইভাবে কিন্তু কন্টিনিউ আমরা সবগুলো কিন্তু এইভাবে ইনস্টল করে নেব। এটা লাগানো কিন্তু খুবই সহজ পদ্ধতি, জাস্ট সিলিকন লাগিয়ে আর সাইজের আমরা কাটিং করে জাস্ট প্রেসার দিলেই কিন্তু পেস্ট হয়ে যাবে। তো ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছ, একের পর এক আমরা ফ্লুটেড প্যানেলগুলো কিন্তু এইভাবে পুরো ইনস্টল করে দিলাম। এটা কিন্তু একটা প্রিমিয়াম লুক দিচ্ছে, আর এটা কিন্তু খুব কম খরচের মধ্যে জাস্ট ওয়ালে আমরা পাটটা টাইট করেই কিন্তু এই ফ্লুটেড প্যানেলগুলো লাগালাম। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট। তো তার সাইডেই কিন্তু আমাদের হিডেন ডোর।
হিডেন ডোরের সাইডেই কিন্তু আমরা পুরোটাই ফ্লুটেড প্যানেল লাগালাম, আর লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমরা জাস্ট এই যে ওয়ালটা আছে, মানে এই যে পাল্লাটা আছে, আর ওপরটায় কিন্তু আমরা ফ্লুটেড প্যানেলটা একই প্রসেসে কিন্তু আমরা লাগিয়ে দেবো, আর পুরোটা লাগার পর কিন্তু লুকটা খুব সুন্দর লাগবে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমরা কিন্তু সাইডে, মানে এই যে বড় পার্টটা আছে, বড় পার্টের সাইডে যে ছোট পার্টটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম একই প্রসেসে। এরপরে কিন্তু আমাদের যে ডোরটা আছে, মানে পাল্লাটা, এতেও কিন্তু লাগাবো। ওই যে গ্রুপ লেভেলটা আছে একই লেভেলে কিন্তু আসবে, তাহলে কিন্তু আমাদের বোঝা যাবে না যে এখানে কোনো ডোর আছে কিংবা পাল্লা আছে বলে, তাহলে পুরোটাই কিন্তু হিডেন হবে। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের এই প্যানেলিংয়ে লাগানো হয়েছে। তো আমাদের এই যে ডোর আছে, এই ডোরটাতে কিন্তু আমরা এবার ফ্লুটেড প্যানেল এখানে লাগাবো। তো ফ্রেন্ড, একই প্রসেসে আমরা আগেরগুলোর মতো যেমন সিলিকন লাগিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ফ্লুটেড প্যানেলে সিলিকন লাগিয়ে নিয়েছি, কারণ আমাদের এই যে ডোর আছে ডোরের মধ্যে আমরা কিন্তু এই ফ্লুটেড প্যানেলটা লাগাবো। এই দেখতে পাচ্ছ এখানে বরাবর কিন্তু আমাদের 100 গ্রুপ থাকবে, সেই হিসাবে আমরা একটা আগে রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে কিন্তু আমরা আর একটা লাগাচ্ছি। তো ফ্রেন্ড, আমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে এটা যেহেতু ফ্লুটেড প্যানেল, আর এতে যেহেতু গ্রুপ লাইনার আছে, এই যে লাইনটা কিন্তু আমাদের বরাবর সেট রাখতে হবে, মানে পুরো সোজা সোজা যেন গ্রুপটা থাকে, তাহলে কিন্তু আমাদের জিনিসটা দেখতে খুব ভালো লাগবে আর পুরো প্রিমিয়াম কাজটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা সেকেন্ড যে পার্টটা আছে সেটাও কিন্তু আমরা লাগিয়ে নিলাম। এরপরে আমরা এক এক করে যে বাকি যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আমরা ফ্লুটেড প্যানেলটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, ফাইনালি আমাদের ফ্লুটেড প্যানেল কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। পুরো ইজি প্রসেস তোমাদের আমি দেখালাম। এই দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রুপ কিন্তু 4 mm আছে, আর এখানে পার্লারে যে গ্রুপটা আছে জাস্ট 2 mm আছে, আর এখানেও যে গ্রুপটা আছে 2 mm আছে। তো এবার আমাদের যে ডোর, সে ডোরটা তোমাদের খুলে দেখাচ্ছি। ফাইনালি আমাদের যে ফ্লুট প্যানেল লাগানোর কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু কোনো প্রকারে মনে হচ্ছে না যে এখানে হিডেন ডোর আছে বলে, জাস্ট এইরকম ধাক্কা দাও, দেখো এই ডোরটা কিন্তু খুলে গেল। আবার কিন্তু এটা লাগিয়ে যখন দেব, কিন্তু পুরো জিনিসটা কিছু মনে হচ্ছে না যে এখানে কোনো ডোর আছে বলে। জাস্ট এটা আমি বাইরেটা কমপ্লিট করলাম, ভেতরে আমাদের ডোর ক্লোজার লাগবে। ডোর ক্লোজার লাগলে কিন্তু এটা অটোমেটিক কিন্তু পাল্লাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এখন আমাদের কোনো হ্যান্ডেলও লাগবে না, এখানে হ্যান্ডেললেস। তো ফ্রেন্ড, বিশাল লাইফস্টাইল ফার্নিচারে এই ধরনের টিপস ভিডিও আমি আপলোড করে থাকি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে নিও।